আসসালামু আলাইকুম। মোস্তফা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি গোলাম মোস্তফা। চলছে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত গণিত ক্লাসের ধারাবাহিক ভিডিও। আজ আমি তোমাদের সামনে তোমাদের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী যারা রয়েছে এবং যারা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হলো সমীকরণ, এবং সেটা সপ্তম শ্রেণীর 7.1 সরল সমীকরণ এই অধ্যায় থেকে আলোচনা করব। আলোচনার শুরুতে আমি তোমাদেরকে বলবো যে সমীকরণ কি। সমীকরণ হলো, দেখো সমীকরণ কাকে বলে। তো সমীকরণ কি, যে সমীকরণ কাকে বলে? চলক সমান চিহ্ন, চলক সমান চিহ্ন সংবলিত, চলক ও সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে সমীকরণ বলে। সমীকরণ বলে যেমন ধরো 3x + 2 = 5। এখানে দেখো একটা এক চলক রয়েছে, একটা প্রক্রিয়া চিহ্ন রয়েছে, সমান চিহ্ন রয়েছে। তাহলে এটাকে আমরা একটা সমীকরণ বলতে পারি। সমীকরণের আরেকটি ভালো সংজ্ঞা বলা যায় যে অজানা রাশি। সমীকরণের ভালো সংজ্ঞা অজানা রাশি, যেটা নাম চলক, অজানা রাশি, প্রক্রিয়া চিহ্ন ও সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে সমীকরণ বলে। সংক্ষেপে আমরা এটাকে বলতে পারি, আর একটু বিস্তারিত লিখলে এখানে বলতে পারি কেন অজানা রাশি মানে চলক, এবং প্রক্রিয়া চিহ্ন মানে তোমরা জানো যোগ, বিয়োগ, গুণ ও ভাগ, এবং সমান চিহ্ন। অজানা রাশি বা চলক কি? এক্স, ওয়াই, জেড, এগুলো হলো অজানা রাশি বা চলক। তাহলে এইগুলা যখন একটা গাণিতিক বাক্যে থাকবে তখন আমরা তাকে বলবো সমীকরণ। সমীকরণের ইংরেজি হলো ইকুয়েশন। আমাদের সপ্তম শ্রেণীর টপিক হলো, ষষ্ঠ বা সপ্তম শ্রেণীর টপিক হলো সরল সমীকরণ। সরল সমীকরণ কাকে বলে? চলকের বা অজানা রাশির এক ঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। মূলত আমরা এই অধ্যায়ে যেটা করি যে সরল সমীকরণ থেকে চলকের মান সেটা বের করি। এই চলকের মান বের করাকে সমাধান বলে। আমরা এই অধ্যায়কে সমাধান করার অধ্যায় নামে জেনে থাকি। যে সমাধান কাকে বলে? সমাধান হলো যে কোনো সমীকরণ থেকে চলকের মান বের করাকে সমীকরণটির সমাধান বলে, বা সমীকরণের সমাধান বলে। এখন এখানে আছে যে সমীকরণের মূল বা চলকের মূল, যে চলকের যে মান, এই মানকে বলা হয়, চলকের মানকে বলা হয় সমীকরণের মূল বা বীজ। এই ছিল আমাদের সমীকরণ, সরল সমীকরণ, সমাধান এবং মূল বা বীজ। সমীকরণ থেকে আমাদেরকে যেটা মূলত সপ্তম শ্রেণী গণিত যে বিষয়টা তোমাদেরকে এখানে ডিফাইন করা হয়েছে, যে বিভিন্ন প্রকার সমীকরণের বর্জন বিধি রয়েছে, তার প্রতিসাম্য বিধি রয়েছে, পক্ষান্তর বিধি রয়েছে, এই বিধিগুলো সম্পর্কে আলোচনা রয়েছে। সমীকরণে তোমরা জানো সমীকরণের উভয় পক্ষকে যে কোনো সংখ্যা দ্বারা যোগ, বিয়োগ, গুণ, ভাগ করা যায়। এতে সমীকরণের মানের কোনো পরিবর্তন হয় না। আমরা এবার সমীকরণের বিধিসমূহ সম্পর্কে আগে আমরা পরিচিত হব, যে সমীকরণের বিধিগুলা কি। এবার আমরা যাচ্ছি সমীকরণের বিধিসমূহ। সমীকরণের বিধিসমূহ। আর বিধিসমূহ মানে বিধি মানে কি নিয়ম বা সূত্র। তো সমীকরণের বিধিসমূহ বা সূত্রসমূহ। এখন এখানে দেখো, এক নাম্বার আমি যেটা আলোচনা করব পক্ষান্তর বিধি। আর পক্ষান্তর বিধিটা কি? পক্ষান্তর বিধি হলো, তোমরা তোমাদের বইয়ে যদি ফলো করো তাহলে তোমরা দেখতে পাবা যে পক্ষান্তর বিধি কি। যে কোন সমীকরণের এক পক্ষ থেকে, এক পক্ষ বলতে তুমি কি বুঝছো? যে কোন সমীকরণের এক পক্ষ থেকে চিহ্ন পরিবর্তন করে
চিহ্ন পরিবর্তন করে অপর পক্ষে কোন সমীকরণের এক পক্ষ থেকে চিহ্ন পরিবর্তন করে অপর পক্ষে সরাসরি স্থানান্তর করা যায়। অপর পক্ষে সরাসরি স্থানান্তর করা যায়। স্থানান্তর করা যায়। একে পক্ষান্তর বিধি বলে। যেমন এখানে ধরো 3x + 2 ইকুয়াল, এখানে ধরো x + 5 আছে। এখান থেকে আমরা এই 3x এই x কে এই পাশ থেকে আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে চিহ্ন পরিবর্তন প্লাস আছে হয়ে গেল মাইনাস। আবার ধরো এই 5 এই +2 পাশে গিয়া -2 হইলো। এই যে আমরা এই ধরো এখানে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসছি, আবার এখানে এই বাম পাশ থেকে ডান পাশে নিয়ে গেছি। এটাই হলো সমীকরণের পক্ষান্তর বিধি। তারপরে আছে 2 নম্বরে রয়েছে বর্জন বিধি। 2 নম্বরে বর্জন বিধিটা কি? যে কোন সমীকরণের উভয় পক্ষ থেকে কোন সমীকরণ থেকে বা কোন সমীকরণের উভয় পক্ষ থেকে কোন সমীকরণের উভয় পক্ষ থেকে একই চিহ্নযুক্ত সদৃশ পথ সরাসরি বর্জন করা যায়। একে বর্জন বিধি বলে। তোমরা বুঝতেই পারতেছো এই বর্জন বিধির অর্থাৎ বর্জন বিধি শব্দটা শুনেই তুমি বুঝতে পারতেছো যে বর্জন বিধিটা কি। যেমন ধরো 2x + 3 = a + 3। এখানে দেখো +3 এটা সরাসরি বাদ দিয়া আমরা এটাকে লিখতে পারি 2x = a। এখন দেখো এটা যদি আমরা পক্ষান্তর বিধিতে নিয়ে যাই, +3 পাশে নিয়ে আসলে +3 আর -3 একই চিহ্নযুক্ত এবং সমান মান অর্থাৎ 3 তাহলে এটা কিন্তু অটো কেটে দেওয়া যায়। তাহলে এটাকে বলা হয় বর্জন বিধি। এছাড়াও আমাদের আরো রয়েছে গুণের বর্জন বিধি। বর্জন বিধি দুই ধরনের। এখন আমি এতক্ষণ যেটা আলোচনা করলাম সেটা হলো যোগের বর্জন বিধি। এটা হলো যোগের বর্জন বিধি। তারপরে আমি যদি গুণের বর্জন বিধি বলি, 2 নম্বরে যদি বলি গুণের বর্জন বিধি কি? যেমন ধরো আমি এখানে 3x = আমার রয়েছে ধরো 21। এখন এটা খেয়াল করো, 3x = 3 × 7। এখানে দেখো এই 3 ওই পক্ষ থেকে আমরা এটা বাদ দিয়ে দিতে পারি। তাহলে এটা হলো গুণের বর্জন বিধি। তারপরে আরো যে বিধি রয়েছে আর গুণন বিধি। 3 নম্বরে আর গুণন বিধি কি? যে কোন সমীকরণের এক পাশের লব এর সাথে অপর পাশের হর এর সাথে গুণ করা যায়। একে আর গুণন বিধি বলে। যেমন ধরো এখানে যদি এরকম থাকে x/2 যে x/2 = 3/1/2। এখন এটাকে আমরা সরাসরি এরকম ভাবে ক্রস গুণন করতে পারি যে 2x = 3 × 6। তারপরে আমরা এখান থেকে মান বের করতে পারি। এটা হলো আর গুণন বিধি। এছাড়াও আমাদের আরো কিছু বিধি রয়েছে, সেটা হলো প্রতিসাম্য বিধি রয়েছে। 4 নম্বর প্রতিসাম্য বিধি। আমি এগুলো একটা শর্ট করে যাচ্ছি। আমাদের মোট টপিক হলো আমি অনুশীলনী আলোচনা করব প্রতিসাম্য বিধি। আর প্রতিসাম্য বিধি কি? যে কোন সমীকরণের বাম পক্ষকে ডান পক্ষে কোন সমীকরণের বাম পক্ষকে বাম পক্ষে সরাসরি পরিবর্তন করা যায়। একে প্রতিসাম্য বিধি বলে। প্রতিসাম্য বিধি। বিষয়টা খেয়াল করো, প্রতিসাম্য বিধি কি? যেমন ধরো এখানে 3x + 2 ধরো 2x + 1 রয়েছে। আমরা ইচ্ছা করলে এই পুরো রাশিটা এই পাশে নিয়ে এসে করতে পারি, অর্থাৎ 2x + 1।
আবার এই পুরোটাকে এই পাশে নিয়ে যেতে পারি 3x প্লাস 2। এটাই হলো প্রতিসাম্যবিধি। এটা ছিল প্রতিসাম্যবিধি। এখন আমি তো ভিডিওগুলো সম্পর্কে তোমাদের একটু ধারণা যদি থাকে তাহলে সমীকরণের সমাধান করতে খুবই সুবিধা হয়, তাই আমি এগুলো নিয়ে হালকা একটু আলোচনা করলাম। এবার আমি অনুশীলনের সমাধানে চলে যাব। এই সমীকরণ হলো এমন একটা টপিকস যেটা তুমি ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে, সমীকরণ হলো এমন একটা টপিকস যে সমীকরণ হলো এমন একটা টপিকস, এমন একটা টপিক যা ষষ্ঠ থেকে শুরু করে যতদিন গণিত পড়বা, যতদিন গণিতে পড়াশোনা করবা ততদিন লাগবে। যেমন ধরো ষষ্ঠ শ্রেণীতে আছে, সপ্তম শ্রেণীতে আমরা পড়বো, অষ্টম রয়েছে, নবম, দশম, ইন্টারমিডিয়েট, এইচএসসি, এবং তুমি যদি পরবর্তী অনার্স করো, মাস্টার্স করো, বিএড করো, আরো এক্সট্রা এমফিল করো, তারপরে কি বলবো, পিএইচডি যদি করো গণিত বিষয়ে, তাহলে প্রত্যেকটা জায়গায় সমীকরণ লাগবে। এই সমীকরণকে আমি বলে থাকি যে যোগ বিয়োগ গুণ ভাগ যেমন নিত্য আবশ্যিক একটা বিষয়, তেমনি ভাবে সমীকরণ এরকম একটা আবশ্যিক বিষয়। সমীকরণকে অবহেলা করে, সমীকরণকে না শিখে তুমি গণিত কখনো সমাধান করতে পারবে না। আমি আবার চলে যাচ্ছি আমাদের অনুশীলনী সমাধান। অনুশীলনী 7.1 এর 1 নম্বর প্রশ্নটা আমরা সমাধান করব। প্রথমে 1 নম্বর প্রশ্ন দেখো, 4x + 1 = 2x + 7। আই এম সরি টু সে, বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আমাদের লাইটিংয়ে প্রবলেম হবে। তারপরেও যেহেতু ভিডিওটা শুরু করছি, ইনশাআল্লাহ শেষ করব। তোমরা ধৈর্য ধরে সাথেই থাকো। ভিডিও কোয়ালিটি একটু খারাপ হলে কিছু মনে করো না। এখন এখানে দেখো আমরা এখানে কি করতেছি, যে এই 4x + 1 = 2x + 7। এখান থেকে দেখো আমি সমীকরণের সমাধান করার সময় আমি যে কথাটা তোমাদেরকে আমি প্রায়ই বলে থাকি, সেটা হলো প্রথমে আমরা চলকগুলোকে একপাশে নিয়ে আসবো এবং চলক ছাড়া বাকি যা আছে সবকিছু আমরা অন্য পাশে নিয়ে যাব। তাহলে আমরা এখান থেকে যদি 4x টা লিখে দিই, এই 2x টা যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যায়। তাহলে 7 8 + 1 আমরা ওই পাশে নিয়ে গেলাম। এটা দেখো আমরা কিছুক্ষণ আগে আমরা পড়ছিলাম যে পক্ষান্তর বিধি, এই পক্ষান্তর বিধিটাই হলো এটা, যে 4x থেকে 2x গেলে থাকে 2x = 7, থেকে 1 গেলে থাকে হলো 6, বা 2x = 6, বা 2 এর সাথে x গুণ অবস্থায় আছে, তাই x = 6/2, 2 কে 2 দ্বারা 6 এ ভাগ করা হয় 3, বা x = 3। অতএব সমীকরণের সমাধান x = 3। এটা এবার চলে যাব আমি 2 নম্বরে কি আছে খেয়াল করো। 2 নম্বরে রয়েছে 5x - 3। 2 নম্বরে রয়েছে 5x - 3 = 2x + 3। তো আমরা এখানে কি করব, ওই একই এক পাশে নিয়ে আসবো। 5x - 2x = এখানে রয়েছে 3, এটা যদি সাইড চেঞ্জ করে পাশে নিয়ে আসি তাহলে +3। এবার 5x থেকে যদি 2x বাদ দিই, 3x = 3 3 6, বা x = 6/3, 3 দুগুণে 6, বা x = 2। তাহলে সমীকরণটির বীজ 2। তারপরে আমি 3 নম্বরে চলে যাচ্ছি। 3 নম্বর প্রশ্নে রয়েছে 3y + 1 = 7y - 1। একই আগের মতোই 3y, আমরা যদি 7y কে পাশে নিয়ে আসি, -7y = -1, এই প্লাস হলো পাশে গিয়ে হয়ে গেল -1। এবার 3y থেকে -7y বাদ দিলে কি থাকে, -4y = -2। -1 -1 যোগ করলে হয় -2। এরপরে y = -2, এই -4 কোন অবস্থায় ছিল, পাশে গিয়ে ভাগ হয়ে গেল, এই মাইনাস মাইনাস করে দাও, 2 একে 2, 2 দুগুণে 4, বা y = হাফ। অতএব সমীকরণটির সমাধান y = হাফ। চার নাম্বার দেখো, 4 নাম্বার একই রকম, 7y - 5 = y - 1, বা 7y - y = -1। এই -5 বসে গিয়ে হয়ে গেল কি +5, বা 7y থেকে যদি y বাদ দিই তাহলে থাকে 6y,
ইকুয়াল 5 মাইনাস অর্থাৎ 4 বা y সমান 4/6, 2 দুগুণে 4, 3 দুগুণে 6 বা y সমান 2/3, এটাই অ্যান্সার। 5 নাম্বার প্রশ্নে কি আছে? 17 মাইনাস 2z ইকুয়াল 3z প্লাস 2, 3z প্লাস 2। বাস আমরা এখানে মাইনাস 2z কে রেখে দিলাম, ওই পাশ থেকে 3z যদি বেশি নিয়ে আসি প্লাস হয়ে গেল মাইনাস, এটা রয়েছে প্লাস 2, এই এখানে যদি 17 বেশি নিয়ে যায় মাইনাস 17, 2 3 মাইনাস 5z ইকুয়াল মাইনাস 15 বা z ইকুয়াল মাইনাস 15 ডিভাইডেড বাই মাইনাস 5, 3 5 15 হয়ে কাটা, বা z ইকুয়াল 3, এটাই হলো এটা সমাধান। এবার চলে যাচ্ছি আমি 6 নাম্বার। খেয়াল করো 6 নাম্বার কি রয়েছে? 13z minus 5 equal 3 minus 2z, 3 minus 2z, 13z plus 2z equal 3 plus 5, minus 2z কি বসে নিয়েছি প্লাস হয়ে গেল, minus 5 কি বসে নিয়ে গেছি প্লাস 5 হয়ে গেল, বা 13z equal 13z plus 2z equal 15z equal 5 আর 3 8 বা z equal 8/15, এটাই ছিল এটাই সমাধান। 7 নাম্বার x/4 equal 1/3, এখানে দেখো সমীকরণে এক পাশ থেকে আরেক পাশে যদি নিয়ে যায়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, যোগ থাকলে গুণ, থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ। এখানে দেখো আমি তোমাদের আর গুণন বিধিটা পড়িয়েছিলাম, আর গুণন বিধি সরাসরি আমরা গুণ করি, তাহলে 3x equal 4 বা x equal 4/3, এটাই হলো অ্যান্সার। তোমরা কিছু মনে করো না, আমি যেহেতু আমার বিদ্যুৎ নেই, বিদ্যুৎ বিভ্রাট একটা লোডশেডিং জাতীয় সমস্যা বাংলাদেশের মতো কান্ট্রিতে, তাই x/2 প্লাস 1 ইকুয়াল 3 বা x/2 ইকুয়াল 3 প্লাস 1 অফিসে গিয়ে হলো -1, বা x/2 ইকুয়াল 3 থেকে 1 গেলে 2, বা x ইকুয়াল এখানে 2 দেখো ভাগ অবস্থা চলে গেলে গুণ হয়ে যাবে, 2 দুগুণে 4, বা x ইকুয়াল 4। নয় নাম্বার প্রশ্ন রয়েছে কি? 9 নাম্বার দেখো রয়েছে x/3 প্লাস 5 ইকুয়াল x/2 প্লাস 7, বা আমরা প্রথমে এক যুক্ত পদগুলো একপাশে নিয়ে আসবো, x/2 ইকুয়াল 7 মাইনাস 5। এখন দেখো এটা ভগ্নাংশ, ভগ্নাংশের যোগ বা বিয়োগ থাকলে আমরা জানি হরগুলি লসাগু নির্ণয় করতে হয়, তাহলে 2 আর 3 লসাগু হলো 6, 3 দিয়ে 6 কে ভাগ করলে 2, উপরে x গুণ করলে 2x মাইনাস 2 দিয়ে 6 কে ভাগ করে 3, উপরে x 3x ইকুয়াল 7 থেকে 5 গেলে 2, বা এখানে 2x মাইনাস 3x অর্থাৎ মাইনাস x/6 ইকুয়াল 2, বা মাইনাস x ইকুয়াল 6 দুগুণে 12। দেখো আমি চলকের মান বের করব x এর মান, তাহলে তো x এর সাথে মাইনাস আছে, তার -1 দ্বারা দুইভাবে গুণ করি, তাহলে x ইকুয়াল -12, এটাই এই অঙ্কের সমাধান। তারপরে দেখো 10 নম্বর প্রশ্ন, y divided by 2 minus y divided by 3 equal y divided by 5 minus 1/6, 1/6, বা আমরা সবগুলো y যুক্ত পদকে একপাশে নিয়ে আসবো, y/2 minus y/3 minus y/5,
ইকুয়াল -1/6। খেয়াল করো, এই সবগুলা আমরা যোগ করার জন্য হরগুলোর লসাগু বের করব। 2, 3, 5 এর লসাগু হলো 30, তাই 30 কে 2 দিয়ে ভাগ করা হয় 15, 15y মাইনাস 3 × 30 10y মাইনাস 5 6 30 6y ইকুয়াল -1/6। 15y 10y 6y অর্থাৎ -y/30 ইকুয়াল -1/6। এবার আর গুণ করি, দেখো -6y ইকুয়াল -30 বা y ইকুয়াল -30 ডিভাইডেড বাই -6 মাইনাস মাইনাস কাটা 5 6 30 বা y ইকুয়াল 5। এটাই হলো সমীকরণের সমাধান। দশ 11 নাম্বার প্রশ্নে কি আছে যে y ডিভাইডেড বাই 5 মাইনাস 2/7 ইকুয়াল 5y/7 মাইনাস 4/5 এবার এখানে খেয়াল করো, আমরা সবগুলা অর্থাৎ y কে একপাশে নিয়ে আসবো, y/5 মাইনাস 5y/7 ইকুয়াল -4/5। এই -27 যদি ওই পাশে যায় তাহলে এটা প্লাস হয়ে যায় 2/7। খেয়াল করো, লসাগু 5 7 লসাগু হলো 35, 35 কিন্তু 5 দ্বারা ভাগ করি থাকে 7, তাহলে 7y মাইনাস 7 দিয়ে যদি 35 কে ভাগ করি 5, উপরে আছে 5, তাহলে 5 5 25y ইকুয়াল সেম 5 7 35 লসাগু 5 35 7 মাইনাস 4 7 28 প্লাস 5 7 35 ভাগ করলে উপরে আছে 2, 5 2 গুণে 10। তাহলে এখানে খেয়াল করো -18y ডিভাইডেড বাই 35 ইকুয়াল -18 ডিভাইডেড বাই 35। এখন এখানে খেয়াল করো, প্রথমে -18y ইকুয়াল -18, এখানে বর্জন বিধির জন্য এটা করা যায় গুণের বর্জন বিধির কারণে। আবার এখানে গুণের বর্জন বিধি যদি প্রয়োগ করি y ইকুয়াল -18 ডিভাইডেড বাই -18, 18 কাটা মাইনাস কাটা 1 বা y ইকুয়াল 1। এটাই হলো নির্ণয় সমীকরণের সমাধান। পরে আমরা চলে যাচ্ছি 12 নাম্বার প্রশ্নে। 12 নাম্বার প্রশ্নে 2z minus 1 divided by 3 equal 5 বা এখানে দেখো 3 এখানে ভাগ অবস্থায় আছে, তাহলে 2z minus 1 equal 5 গুণন 3। তাহলে আমরা এটাকে বলতে পারি যে 2z equal 3 5 15, এই মাইনাস 1 পাশে গিয়ে হয়ে গেল +1, বা এখানে 2 এর সাথে z কোন অবস্থা আছে তাহলে z equal 15 + 1 16, এখানে কোন অবস্থা ছিল পাশে গিয়ে ভাগ 8 2 গুণে 16 বা z equal 8। এটাই হলো নির্ণয় সমীকরণের সমাধান। 13 নম্বরে দেখো, 13 নম্বরে কি আছে যে 5x by 7 plus 4/5 equal x by 5 plus 2/7। এবার এখানে খেয়াল করো, এখানে কি আছে যে 5x by 7 minus x by 5 equal 2/7, এই প্লাস 4/5 বসে গেলে মাইনাস 4/5 বা লসাগু 5 7 লসাগু হলো 35, তাহলে 7 দিয়ে 35 ভাগ করলে 5 5 5 25x মাইনাস এই অঙ্কটা হলো একেবারে 11 নম্বরের ফটোকপি। 11 নম্বরের ফটোকপি 5 7 35 দেখো 7x ইকুয়াল লসাগু 5 7 35, 7 দিয়ে যদি 35 ভাগ করি হলো 5 5 2 গুণে 10 মাইনাস 5 7 35 4 7 28 বা 18x ডিভাইডেড বাই 35 ইকুয়াল -18 ডিভাইডেড বাই 35। ওই পক্ষ থেকে যদি আমি 35 35 বাদ দিই থাকে 18x ইকুয়াল -18, এখানে একটু যাই, বা x ইকুয়াল -18 ডিভাইডেড বাই 18 ভাগ করো -1 বা x ইকুয়াল 1। এটাই হলো এটার
সমাধান। 13 নম্বর প্রশ্ন চলে যাচ্ছি আমি। 13 গেল, আমরা এবার 14 নম্বর প্রশ্ন যাব। 14 নম্বর প্রশ্নে কি আছে খেয়াল করো। 14 নম্বরে আছে 14 নম্বরে আছে y minus 2 divided by 4 plus 2y minus 1 by 3 equal y minus 1 by 3. বা এটা খেয়াল করো, আমরা প্রথমে সবগুলো y এক পাশে নিয়ে আসবো। y minus 2 divided by 4 plus 2y minus 1 by 3 minus y equal minus 1 by 3. 4 3 এর লসাগু হলো 12। 4 দিয়ে যদি 12 কে ভাগ করি হয় 3, তাহলে 3 উপরে লবের সাথে গুণ করলে y minus 2 প্লাস আমরা গুণ করে দিব না, কোন অবস্থায় রাখবো। 3 দ্বারা 12 কে ভাগ করলে হয় 4। 4 দিয়ে যদি গুণ করি তাহলে দেখো 2y minus 1 মাইনাস সরাসরি 12y ইকুয়াল minus 1 by 3। এবার আমরা গুণ করে দেব। দেখো যদি 3y এর সাথে গুণ করি তাহলে কি আসে, যে 3y minus 3 দুগুণে 6 প্লাস 4 দুগুণে 8y minus 4 minus 12y divided by 12 equal minus 1 by 3। বা এখানে খেয়াল করো y কত আছে, 3y 8y 11y 11y থেকে 12y বাদ দিলে মাইনাস y আর 6 আর 4 হলো 10 মাইনাস 10 ডিভাইডেড বাই 12 ইকুয়াল মাইনাস 1 বাই 3। যদি আর আর গুণ করি তাহলে আমরা কি লিখতে পারি, মাইনাস 3y মাইনাস 3 দশে 30 ইকুয়াল মাইনাস 12 বা মাইনাস 3y ইকুয়াল মাইনাস 12 মাইনাস 30 ওই পাশে গিয়ে হয়ে গেল প্লাস 30। বা y সমান 12 থেকে 30 যদি আমরা বাদ দিই থাকে 18 আর নিচে এখানে 3y এর সাথে y এর সাথে 3 বড় অবস্থায় ছিল, ওই পাশে গিয়ে হয়ে গেল কি মাইনাস 3 3 6 18 মাইনাস 6 বা y ইকুয়াল মাইনাস 6। এটাই হলো y এর মান বা নির্ণয় সমীকরণের সমাধান। এবার আসো আমরা করব 15 নম্বর প্রশ্নের সমাধান। 15 নম্বর প্রশ্নে কি আছে, 15 নম্বর প্রশ্নে আছে যে 3y plus 1 by 5 equal 3y minus 7 divided by 3। যেহেতু সমীকরণের উভয় পক্ষে অন্য কোনো কাজ নেই, তাহলে আমরা সরাসরি গুণ করব। গুণ করার সময় আমরা খেয়াল করব চরকের মান কোনটা বড় হয় সেটার জন্য আমরা বাম পাশে রাখি। তাহলে 5 দিয়ে এটার সাথে গুণ করলে 3 5 15y মাইনাস 5 7 35 ইকুয়াল, এখানে গুণ করো তাহলে 3 দিয়ে যদি 3 কে গুণ করি তাহলে 3 3 9y প্লাস 3 বা এক পাশে নিয়ে আসবো চরক 15y মাইনাস 9y ইকুয়াল প্লাস 3 প্লাস 35। 15 থেকে 9 গেলে কত থাকে, 15 থেকে যদি 9 বাদ দিই তাহলে থাকে হলো 6y ইকুয়াল 38 বা y ইকুয়াল 38/6। আমরা যদি একে 2 দ্বারা ভাগ করি 3 দুগুণে 6 19 দুগুণে 38 বা y ইকুয়াল 19/3। এটা যদি ভাগ করে দিই বা y সমান 3 6 18 3 সমস্ত 4 1, এটাই হলো y এর মান। পনেরো
পরে দেখো 16 নম্বর প্রশ্ন। 16 নম্বর প্রশ্নটা খেয়াল করো কি আছে। 16 প্রশ্ন আছে, এটা x+1/2 minus x-2/3 minus x-3 divided by 5 equal to x+1/2 minus x-2/3 minus x-3/5 x-3/5 আমরা প্রথমে যেহেতু ভগ্নাংশ আছে তাহলে সবগুলো লসাগু নির্ণয় করব। তাহলে কি 2 3 5 এর লসাগু কত হয়? 2 3 5 এর লসাগু হলো 30। 30 দ্বারা যদি ভাগ করে থাকে 15, তাহলে 15 ইনটু x+1 মাইনাস 330 10 ইনটু x-2 মাইনাস 5 6 30, তাহলে 6 ইনটু x-3 ইকুয়াল টু, বা গুণ করে দাও 15x প্লাস 15 মাইনাস 10x মাইনাস 1 প্লাস 10 দুগুণে 20 মাইনাস 6x মাইনাস 1 প্লাস 3 6 18 ডিভাইডেড বাই 30 ইকুয়াল টু, বা এখানে দেখো 15 আর 10 আর 6 হলো 16, এই দুটো মাইনাস, তাহলে 15 থেকে বাদ দিলে মাইনাস x। এবার এখানে 8 5 13 প্লাস সবগুলো 8 5 13 3 হাতের 1 2 2 4 আর 1 5, তাহলে 53 বাই 30 ইকুয়াল টু, বা মাইনাস x প্লাস 53 ইকুয়াল 30 এখানে ভাগ অবস্থা আছে, পাশে কি হবে? গুণ হবে। 30 দুগুণে 60, বা মাইনাস x ইকুয়াল 60 প্লাস 53 পাশে গিয়ে মাইনাস 53 মাইনাস x সমান 7, বা x ইকুয়াল মাইনাস 7। এটাই নির্ণয় সমীকরণের বীজ, x ইকুয়াল মাইনাস 7। 16 পরে বিদ্যুৎ এখনো আসলো না। বাংলাদেশ বসবাসের অনুপযোগী। 17 নম্বর প্রশ্ন। 17 নম্বর বলছে 2 ইন্টু এক্স প্লাস 3 2 ইন্টু এক্স প্লাস 3 ইকুয়াল 10। এখানে খেয়াল করো 2 এর সাথে এক্স প্লাস 3 গুণ অবস্থায় আছে, এখানে এক্স প্লাস 3 যদি রাখি অবশ্যই 10 এই কোন অবস্থায় আছে 2 এর সাথে ভাগ হয়ে যায়, 5 দুগুণে 10, বা x ইকুয়াল 5 প্লাস 3 এর সাথে মাইনাস 3 হয়ে গেল, বা x ইকুয়াল 5 থেকে 3 গেলে 2। এটাই অ্যান্সার। একদম ছোট অঙ্ক ছিল, আমি একটু তাড়াহুড়া করছি যেহেতু বিদ্যুৎ নাই, অলরেডি গেমে শেষ হয়ে গেছি। 18 নম্বর 5 ইন্টু এক্স মাইনাস 2 ইকুয়াল 3 ইন্টু এক্স মাইনাস 4, বা গুণ করলে 5x মাইনাস 5 দুগুণে 10 ইকুয়াল, যদি গুণ করো 3x মাইনাস 3 4 12, বা 5x 3x এর পাশে নিয়ে এলে মাইনাস হয়ে গেল মাইনাস 12, এই 10 যদি বসে যায় কি হয় প্লাস 10, তাহলে 5x থেকে 3x গেলে থাকে 2x ইকুয়াল 12 থেকে 10 গেলে অর্থাৎ মাইনাস 2, বা x ইকুয়াল মাইনাস 2 বাই 2 মাইনাস 1, বা x ইকুয়াল মাইনাস 1। এইটাই হলো সমীকরণের সমাধান। আমরা 18 প্রায় শেষের পথে চলে আসছি, 20টা আছে। চেয়েছিলাম উদাহরণ অঙ্কগুলো করে ফেলবো, বাট ব্যাড লাক, বিদ্যুৎ নেই। 19 নাম্বার খেয়াল করো 7 ইন্টু 3 মাইনাস 2y 3 minus 2y plus 5 into y minus 1 equal 34। এবার খেয়াল করো এখানে আমরা যদি গুণ করি, যেহেতু গুণ অবস্থায় আছে 3 7 21 মাইনাস 7 দুগুণে 14y প্লাস 5y মাইনাস 5 ইকুয়াল 34। আমরা চলকগুলা এক পাশে রাখি, 14 এবং 14 থেকে 5 গেলে মাইনাস 9y ইকুয়াল 34, 21 পাশে গিয়ে মাইনাস 21, 5 পাশে গিয়ে প্লাস 5, তাহলে মাইনাস 9y ইকুয়াল 34 আর 5 হলো 39 মাইনাস 21, বা y সমান
এটা বিয়োগ করো, 9 থেকে 1 গেলে 8, 3 থেকে 2 গেলে 1, এই -9 উপাশে গিয়ে ভাগ হয়ে গেল -2 বা y ইকুয়াল -2। এই হলো আমাদের সমীকরণের চলকের মান। আশা করি বুঝতে পারতেছো। এবার আমি চলে যাব আমার 20 নম্বর অঙ্ক। নাম্বার এবং এটা লাস্ট, অবশেষে সে ফাইনাল ইয়েতে চলে আসছি। z-1 z+2 ইকুয়াল z+4 z-2। প্রথমত দেখো আমরা এটা কি করব, আমাদের এখানে গুণ করতে হবে। যেহেতু গুণ অবস্থায় আছে তাহলে z দিয়ে প্রথম দেখো এই z দিয়ে দুইটাকে গুণ করতে হবে। z দিয়ে z গুণ করলে z z² 2 কে গুণ করলে +2z, -1 দ্বারা গুণ করলে -z, প্লাস এবার আছে -2 ইকুয়াল একই অবস্থা এখানেও z দিয়ে গুণ করলে z² -2z প্লাস 4z মাইনাস z দুগুণে 8। আমি z² প্লাস 2z থেকে z বাদ দিলাম, তাহলে আসলো কত +z -2 ইকুয়াল z² 4z আর 2z, তাহলে +2z থাকে -8। এবার আমি z এক পাশে নিয়ে আসবো, তাহলে z² প্লাস z মাইনাস z² মাইনাস 2z ইকুয়াল -8 প্লাস 2। z² প্লাস z² মাইনাস কাটা z 2z, তাহলে মাইনাস z ইকুয়াল -6 বা z ইকুয়াল 6। ওই পক্ষ থেকে ওই পক্ষে -1 গুণ করে। অতএব নির্ণয় সমীকরণটির বীজ 6। এই ছিল আমাদের অনুশীলনী 7.1-এর 1 থেকে 20 পর্যন্ত সবগুলো অঙ্কের সমাধান এবং সংজ্ঞা এবং সমীকরণের যে ভিডিও রয়েছে সেগুলো। তো আই এম এক্সট্রিমলি সরি, আমি খুবই দুঃখিত যে ভিডিও শুরু করার পরপরই আমাদের বিদ্যুৎটা চলে গিয়েছে, এখনো আসে নাই, তাই আমি একটু দ্রুত করেছি। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্টে যদি জানাও তাহলে আমি খুশি হব। প্রয়োজনে আবারও এই ক্লাসে ভিডিওটা আবারও দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুল করো না, ঠিক আছে? যদি স্যার সাবস্ক্রাইব করে পাশে থাকো খুশি হব, এবং আমার ফেসবুক আইডিটা ফলো করে দিও, ঠিক আছে? আল্লাহ হাফেজ, ভালো থাকো, আসসালামু আলাইকুম।